আছি। আজকে আমি আপনাদের মাঝে যেই বিষয়টি নিয়ে উপনীত হয়েছি সেটি হচ্ছে বিগত সরকারের আমলে আমরা কি পেয়েছি, আমাদের এই ভোলার জন্য তারা কি করেছে। এই বিষয়টি যেটি হচ্ছে আমাদের ভোলার জন্য আমার দেখা কিছুই করেননি। আমরা প্রতিনিয়ত লসে যাতায়াত করি, আমাদের জীবনের একটা ঝুঁকি থাকে, প্রত্যেকটা মানুষের ঝুঁকি থাকে। আমাদের একটা সেতু দরকার ছিল, যেটা ভোলা থেকে বরিশাল একটা সেতু দরকার ছিল। আমাদের এই 15 বছরে সেই সেতুটাও হয়নি। তাছাড়া আমাদের একজন কিংবদন্তি বলতে পারেন, আমাদের ভোলাকে চেনে এরকম নামে গুগলে সার্চ করলেও তার নামটাই আগে আসে, প্রথমেই আসে তফেল আহমেদ। তিনি কি করেছেন আমাদের এই ভোলার জন্য সেটা আমি বলি। তিনি আমার দেখায় কিছুই করেননি। তিনি একটা জাদুঘর করেছেন, ফাতেমা খানম জামা মসজিদ করেছেন, তার পাশে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করেছেন, এছাড়া বাগমারা ব্রিজ করেছেন। আর কি করেছেন? আর আমি কিছুই দেখি না, আমার চোখে আর কিছুই আসে না। এই করেছেন তিনি। তাছাড়া আমাদের এই ভোলা থেকে কী নেওয়া হয়েছে? আমাদের গ্যাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা তার একটুনিকো সুফল ভোগ করতে পারিনি। আমাদের একটু কাজও আসেনি এই গ্যাস, আমাদের একটু উপকারও হয়নি। যেখানে আমরা 1500-1600 টাকা দিয়ে গ্যাস কিনি, সেই গ্যাস আমাদের এলাকা থেকে নেওয়া হয়, আমরা কিচ্ছু পাইনি। গ্যাসের বদলে আমরা উন্নয়নও পাইনি। যেখানে আওয়ামী লীগ বলছে উন্নয়ন, সেখানে উন্নয়ন পাইনি। তবে আমরা দেখছি এই ভোলাতে তফেল আহমেদের যেই আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িঘর সব কিছু উন্নয়ন হয়েছে, ঠিক আছে। তার যত আত্মীয় স্বজন ছিল সবাই বিভিন্ন পদে, কেউ এমপি ছিল, কেউ মেয়র ছিল, কেউ চেয়ারম্যান ছিল, এইরকম। কিন্তু তারা তাদের পকেটেই ভরেছে, কিন্তু আমাদের এই ভোলার জন্য কিছুই করেনি। আমার এলাকার এমপি মুকুল, তিনি আমাদের এলাকায় ব্লক করেছেন আর এই রাস্তা করেছেন। রাস্তার বিষয়টা যেটা বলতে গেলে, প্রত্যেকটা রাস্তা 2 বছরের মাথায় ভেঙে যায়। প্রত্যেকটা রাস্তায় দুর্নীতি করা হয়েছে। প্রত্যেকটা রাস্তায় যেখানে 1 ইঞ্চি পিচ ঢালা হবে, সেখানে 1/2 ইঞ্চি পিচ ঢালছে, যে কারণে রাস্তাগুলো ভেঙে গেছে। প্রত্যেকটা রাস্তা ভাঙা। এই জয়ার রোডে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা মাত্র 3 মাস হয়েছে করেছে, ওই রাস্তাটাও ভেঙে গেছে। ওই রাস্তাটার অবস্থা এখন একদমই খারাপ। কি কাজ করেছে? 6 মাসে একটা রাস্তা ভেঙে যায়। এই হচ্ছে আওয়ামী লীগের আমলে যা করেছে। তারা বলেছে, আসলে আমাদের ভোলার জন্য তা করা হয়নি। আমাদের একটা দাবি থাকবে, সেটা হচ্ছে আমাদের এই বরিশাল থেকে ভোলা পর্যন্ত একটা সেতু দরকার। আর আমাদের ভোলায় যে গ্যাস আছে, হয়তোবা সেতু করে দেবে, আর না হলে আমাদের গ্যাস আমাদেরকে সাপ্লাই দিতে হবে। এই দুটোর একটা কাজ আমাদের করে দিতে হবে। এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে। যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমার পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভোলাবাসী। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি। ভোলা আমাদের প্রাণ। ভোলা এইটা একটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ। এই দ্বীপ যেন বেঁচে থাকে, এই দ্বীপ যেন রয়ে যায়। আর একটা কথা বলি, এই দ্বীপে কিন্তু অনেক ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। যদি আমাদের ওই সেতুটা হয়ে যায়, অনেক মানুষ আমাদের এখানে পর্যটক হিসেবে আসবে। তাতে আমাদের কি হবে? আমাদের অনেক ব্যবসা বসানো যাবে, যেটা থেকে আমাদের অনেকের কাজ করতে পারবে, সেখান থেকে তারা ইনকাম করতে পারবে, আমাদের জন্যই ভালো হবে। তার জন্য বলছি, আমাদের একটাই দাবি থাকবে, আমাদের সেতুটা করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি সেতু না করে দেয় তাহলে আমাদের গ্যাস আমাদেরকে সাপ্লাই করতে হবে, সাপ্লাই করে দিতে হবে। আর না হয় আমাদের গ্যাস আমাদের ভোলা থেকে অন্য কোথাও যাবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।